যারা প্রতিনিয়ত লেখালেখি, প্রতিনিয়ত গল্প, কবিতা পড়ে তাদের জীবনকে ধারণ করে, তাদের জীবনে আমার মনে হয় অনেকটাই শান্তি রয়েছে। যেমন লেখালেখির মধ্যে আলাদা একটা আনন্দ, আলাদা একটা জগৎ, যারা লেখে তারাই বলতে পারবে। তো আমার এই লেখালেখির দিনটি আজ নয়, আমি 2019 সাল থেকে যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমি কবিতা লিখে আসছি। তো এই কবিতা ভালো হবে, খারাপ হবে, এমনভাবে হতে হতে একটা জায়গায় হয়তো পৌঁছে যাবে। কিন্তু কবিতা ধরে রাখতে হবে, যে কোনো জিনিসের প্রতি সময় না দিলে কখনো সেটা সম্পূর্ণ হয় না, কখনো তার প্রতি থেকে সফলতা বা সাকসেস পাওয়া যায় না। তো ঠিক তেমনই ইচ্ছা মানুষের সব কিছু যেমন ফিরিয়ে দেয়, আবার ইচ্ছা মানুষের সব কিছু ত্যাগও করে দেয়। ডিপেন্ড করবে আপনি কেমন ধরনের ইচ্ছা বা কেমন ধরনের ভাবনা ভাবছেন। এই অবচেতন মনের শক্তি, এর মধ্যে অনেক জ্ঞান রয়েছে যেটা আমি পড়ি, অনেক কিছু আমি জানতে পেরেছি। এই কবিতা লেখালেখি পাশাপাশি বই প্রকাশের পাশাপাশি অনেক কিছুই জানতে পেরেছি এই বই থেকে। ডক্টর জোসেফ মার্ফি, আপনারা এই বইটি কিনতে পারেন, খুব সামান্য একটি মূল্য, বেশি দামও নয়, 180 টাকা মতন দাম হতে পারে, হ্যাঁ ওরকমই দাম হবে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে আমার কবিতা যে বইতে ছাপা হয়েছিল তার নাম হলো স্বপ্নতরী, আর অপরটি হলো মনোলিপি। এই দুটো বইয়ে ছাপা হয়েছে এবং আরেকটি বইয়ে ছাপা হয়েছে, সেটি এখন আসেনি, যদিও কিছু একটি সমস্যা, ডেলিভারির কারণে একটু সমস্যা হচ্ছে, অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারিনি। বইটি সম্পাদনা করেছেন শাহিনুর আলম, একজন বৃহৎ মাপের লেখক বলতে পারেন দাদাভাই, খুব সুন্দর ব্যবহার তার। তো আমার কবিতাটি এই বইয়ের মধ্যে রয়েছে একদম লাস্টে আমার নাম রয়েছে। তো এখান থেকে আমার কবিতার নাম্বার রয়েছে 52, আমি 52 পেজে চলে যাব। এই মির্জাফর কবিতাটি আমার এখানেই প্রকাশ হয়েছিল, এই বইতে। মির্জাফর কবিতাটি আপনারা হয়তো ইউটিউবে শুনে থাকবেন, আমার এই চ্যানেলটির মধ্যে মির্জাফর কবিতাটি আমি পাঠ করেছিলাম। তো এটা হলো আমার মির্জাফর কবিতার বই, মানে মির্জাফর কবিতাটি আমার এই বই প্রকাশ পেয়েছিল। এবং সবুজ শিশু বলে একটি কবিতা লিখেছিলাম, সেই কবিতাটি আমার মনোলিপি এই বইতে প্রকাশ পেয়েছে। তীর্থশঙ্কর ভূঁইয়া সম্পাদনা করেছেন। এই বইতে কবিতাটি আমার যতটা সম্ভব সামনের দিকে রয়েছে। হ্যাঁ, কবিতাটি রয়েছে, পুরো প্রথমেই রয়েছে সবুজ শিশু, আমার নাম রয়েছে, তো তারপরে 35 পৃষ্ঠার এই রয়েছে সবুজ শিশু কবিতাটি। এই দুই কবিতা আমার প্রকাশ পেয়েছে এই দুটো বইতে। এবং আরও একটি বই আসছে, সেই বইটির নাম হলো শ্রী, সম্পাদনা করেছেন তনুশ্রী দিদিভাই, তনুশ্রী ঘোষ, খুব সুন্দর তাদের ব্যবহার, সম্পাদক তেমনই হওয়া উচিত, তাদের মনোবৃত্তি সাহিত্যিকের মতন। পরে আরও একটা দিন আপনাদের সামনে আসবো এবং বইয়ের মধ্যে কবিতাগুলি বিস্তারিতভাবে পড়ব, এবং যেদিন ওই স্ত্রী সংকলনের আমার বইটি আসছে, সেই বইটি যখন কবিতা আমার হাতে এসে পৌঁছাবে তখন আমি আবার বইটি ভিডিও করে আপনাদেরকে পাঠিয়ে দেব, ঠিক আছে? আজকের মতন ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু কামনা করছি। লেখালেখির জগৎ কেউ এড়িয়ে চলবেন না, খুব সুন্দর একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। আশা করব সবাই উত্তীর্ণ হতে পারবেন, যে সফল হওয়ার জন্য পরিশ্রম করবে। ধন্যবাদ।